কি গো বন্ধুরা, ভুলে টুলে গেলে নাকি সব? অবশ্য ভুলে যাওয়ারই কথা। এতদিন ভিডিও করিনি, ভুলে তো যাবেই। তা যাই হোক, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কি ভাবছো এইসব কেটে আমি কেন দেখাচ্ছি? হ্যাঁ গো হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হবে, চিকেন। তার জন্য আমি দেখো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়েছি। এবার আমি আদা, টমেটো এগুলো সব মিক্সিতে বেটে নেব। প্রথমে আমি আদাটা, রসুনটা মিক্সিতে বেটে নেব। আদাটা, রসুনটা মিক্সিতে বাটার জন্য প্রথমে আমি একটু জল দেব, তারপরে আমি ওইগুলো মিক্সিতে বেটে নেব। এবার তোমরা বলো তো কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি, আর তোমাদের জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছি। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আদা রসুন পেস্ট করা হয়ে গেল। এবার আমি এই পেস্টটা বাটিটার মধ্যে ঢেলে নেব। আর এরপরে আমি লঙ্কাটা পেস্ট করে নেব। তা তোমাদের সামনে এতদিন আমি ভিডিও দিতে পারিনি, কেন জানো? কারণ আমার একটা বেবি গার্ল হয়েছে, ওই জন্য আমি এতদিন ভিডিও করতে পারিনি। আমি ওকে নিয়েই খুব ব্যস্ত থাকি, তার জন্য কোনো ভিডিও দিতে পারি না। তা এতদিন পরে আমার একটু মনে হলো, না তোমাদেরকে এবার একটু আপডেট দেওয়াই যাক, একটু ভিডিও দেওয়াই যাক। তাই দেখো, আমার ওটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি লঙ্কা পেস্ট করব। তা লঙ্কাটা পেস্ট করার পরে আমি আবার জিরে পেস্ট করে নেব, তারপরে রান্না। তোমরা সবাই প্লিজ আবার আগের মতো আমাকে সবাই সাপোর্ট করো, আগের মতো আমাকে ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনোদিনও সামনে এগোতে পারবো না। সো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো আগের মতো। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার লঙ্কা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি জিরেটাও পেস্ট করে নেব। তো জিরে পেস্ট করার জন্য প্রথমে আমি মিক্সিতে জিরেটা দিয়ে দেব, তারপরে জল দিয়ে আমি জিরেটা পেস্ট করে নেব। আমার সব পেস্ট করা হয়ে গেছে। এই দেখো, আদা রসুন একসঙ্গে পেস্ট করেছি, জিরে আর লঙ্কাটা আলাদা আলাদা পেস্ট করেছি। তো পেস্ট করা হয়ে গেছে। এবার আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো মাংসটা ধুয়ে নেওয়ার পরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে মাংসটা দিয়ে দেব। তা মশলাটা ভালো করে কষানো হোক আগে। মশলাটা ভালো করে জল দিয়ে দিয়ে কষাতে হবে। মশলা দেখবে ভালো করে না কষানো হলে মাংসর ভালো টেস্ট হয় না। সে যে মাংসই হোক, চিকেন মাংস বা মাটন, যে মাংসই হোক, দেখবে ভালো করে কষানো না হলে মাংসর ভালো টেস্ট আসে না। তো দেখো, আমার চিকেন মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে চিকেনটা দিয়ে দেব। এবার আমি পুরো চিকেনটাই দিয়ে দেব। পুরো চিকেনটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও ভালো করে মাংসটা কষাবো। কষানো হয়ে যাওয়ার পরে তারপরে জল দিয়ে দেব। আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখো, এদিকে কিন্দুরি ভাজা হয়েছে, চাটনি হয়েছে, ডাল হয়েছে, আর ছেলেগুলোর জন্য আঝাল পোস্ত, আর আমাদের জন্য ঝাল পোস্ত হয়েছে। তো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাংসের ঝোলও হয়ে গেছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। টাটা, বাই।